ছাত্রলীগ করতাম না, আমাদের সবসময় এভাবে ভয়ের মধ্যে থাকতে হতো। ছাত্রলীগ যাওয়ার পরে আমরা যে সুবিধা পাইছি, হ্যাঁ ভাই জি ভাই এভাবে বলতে হয় না, আর ঠিক মতো পড়াশোনা করতেছি, এটা তো আছেই। এই যে বেডটা দেখতেছেন, এখন এটা আমার সিঙ্গেল বেড। ছাত্রলীগ যখন ছিল তখন আমি ফ্লোরিং করতাম, গণরুমে থাকতাম, মানে জাস্ট অধিকারটা হরণ করা অধিকারটা ওদের কাছে গচ্ছিত ছিল। কারণ ওরা চলে গেছে, আমি আমার অধিকারটা ফিরে পেয়েছি। এখন আমি সিঙ্গেল বেড নিজের মতো করে রুমটা সাজাইছি, থাকতেছি। ছাত্রলীগ যখন ছিল তখন একটা অধীনতা ছিল, যার কারণে আমরা কিছু করতে পারি নাই। ওদেরকে সবসময় মেনে চলতে হইতো, ওরা যা বলতো তাই করতে হতো, এই আর কি। এখন হচ্ছে নাই, তাই খুব ভালো আছি, চলতে পারতেছি, কোনো হচ্ছে ডোমিনেট করার কেউ নাই আর কি। সাম্প্রতিক কালে যে গণঅভ্যুত্থান হয়েছে, এই জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আমাদের হলে ছাত্রলীগের প্রকাশ্যে তারা গুন্ডাবাজি করতে পারাইতো, সেটা সমাপ্ত হয়েছে। কিভাবে আমরা সেটা বুঝতে পারি? আগে ধরেন আমাদের কথা বলার স্বাধীনতা কম থাকতো, আমরা ভয় থাকতাম যে সংখ্যায় যারা বেশি তারা যদি আমাদেরকে ডমিনেট করে অথবা আমাদের উপর আক্রমণ করে, এরকম ভয় থাকতো। আমরা ছাত্রলীগ করতাম না, আমাদের সবসময় এভাবে ভয়ের মধ্যে থাকতে হতো। বাট এখন সেটা ফিল পাচ্ছি না, এখন আমরা সবাই সমান, আর ছাত্রলীগ প্রকাশ্যে এখন আসছে না আমাদের সামনে। ছাত্রলীগ যাওয়ার পরে আমরা যে সুবিধা পাইছি, আগের মতো গেস্ট রুম করতে হয় না, আমাদের গণরুমে থাকতে হয় না, আরো বড় ভাইদেরকে সহমত ভাই, হ্যাঁ ভাই জি ভাই এভাবে বলতে হয় না, আর ঠিক মতো পড়াশোনা করতেছি, এটা তো আছেই। আর একটা দিক হচ্ছে আমাদের যে হলের খাবার দাবার দোকানপাট আছে, ছাত্রলীগ থাকার সময় বড় বড় যারা নেতা ছিলেন তারা চাঁদাবাজি করতেন, টেন্ডারবাজিও আছে হলে লেগে, সেটা নেই। কারণ এখন ওরকম দল এক্সিস্ট করে না হলে, যার কারণে দোকানদারদের উপর অথবা ক্যান্টিনের যে মালিক তাদের উপর এইভাবে চাঁদাবাজি করতে পারে না। কিন্তু এখানে একটা ব্যাপার আছে, ঠিক আছে ধরে নিচ্ছি যে এখন চাঁদাবাজি নেই, কিন্তু হলের যে আগে দাম থাকতো খাবারের যে কোয়ালিটি, সেটা এখনো ইমপ্রুভ হয়নি। ধরেন চাঁদাবাজি করার সময় হয়তো ওরা দাম বাড়াই দিছে, ধরেন 7 টাকার জিনিস 9 টাকায় করলো, কিন্তু ওরা চলে যাওয়ার পরে জিনিসটা তো কমে যাওয়া উচিত, 9 টাকা থেকে 7 টাকা হওয়া উচিত, কিন্তু এটা এখনো 9 টাকায় আছে। আর যে ক্যান্টিনের খাবার দাবার ওগুলো তো আগের মতোই আছে। এটা আসলে আমরা অনেকবার বলেছি হল প্রশাসনকে, কিন্তু সেভাবে স্টেপটা নেওয়া হয়নি। আচ্ছা, ক্যাম্পাসে হচ্ছে আগে যখন ছাত্রলীগ ছিল তখন আপনার পরিস্থিতি ছিল এরকম যে তারাই হচ্ছে আপনার সুপেরিয়র একটা পাওয়ার এক্সারসাইজ করতো আর কি ক্যাম্পাসে। মনে করেন যে আপনি যাই করেন, আপনি সাপোজ আপনার কোনো আত্মীয় বা আপনার কোনো সহপাঠী, ক্লাসমেট, বেচমেট কেউ যদি মনে করেন যে অসুস্থ, আমরা বিভিন্ন রকম ভাবে তাদের থেকে, বিভিন্ন স্টুডেন্টদের থেকে আপনার টাকা কালেকশন করতাম, হ্যাঁ, তাদের সাহায্য সহযোগিতার জন্য। তো এই ক্ষেত্রেও আমাদেরকে আপনার বলা হয়েছিল এরকম যে, আমি একটা কাজে গেছিলাম প্রভোস্টের কাছে অনুমতি যেতে গেছিলাম যে না, মানে ফ্রেন্ড অসুস্থ, তো তার জন্য আমরা কিছু কালেকশন করতে চাই। প্রভোস্ট বলছিল এরকম যে না, তুমি ওই ভাইয়ের কাছ থেকে পারমিশন নিয়ে আসো, তমুক ভাইয়ের কাছ থেকে পারমিশন নিয়ে আসো। এরকম একটা ব্যাপার ছিল, যেখানে মনে করেন যে স্টুডেন্ট এবং স্টুডেন্ট প্রতিনিধি যারা ছিল, মনে করেন স্টুডেন্ট প্রতিনিধি বলতে ওই ছাত্রলীগ বা ওই যারা ছিল আর কি, ওই ভাই সেই ভাই, ও তো ওরা যেভাবে এক্সারসাইজ করতো, ওরা যেভাবে না চাইতো, ইভেন স্যাররা পর্যন্ত ওইভাবেই বায়াস একটা আচরণ করতো। সেটা সাধারণ শিক্ষার্থী আর ওই গ্রুপের শিক্ষার্থী একদম ডিফারেন্ট, তাদের সাথে একরকম অবস্থা, তাদের মানে আর সাধারণ শিক্ষার্থীদের সাথে আরেক রকম একটা আচরণ, এর সাথে একরকম আচরণ, ওর সাথে একরকম আচরণ। এটা সব সময় করে আসছে ক্যাম্পাসে, যেটা এখন বর্তমানে আমি মনে করি যে না, এটা আর এখন নাই। এখন সবাই সাধারণ হলে সাধারণ, সবাই একদম সমান, এবং সবার সাথে একদম সুন্দর একটা আচরণ করা হয়, সবার সাথে সমান আচরণ করা হয়। এখন যেটা আমি ফিল করি বর্তমান, খুব একটা বেশি ইমপ্রুভ হয়েছে, আহামরি কিছু একটা পরিবর্তন হয়েছে এমনটাও না, এখনো আসলে ইমপ্রুভ করার অনেকগুলো জায়গা বাকি আছে, এখনো অনেক কিছু করা সম্ভব। তবে হ্যাঁ, হয়তো কিছু জিনিস কমছে, যে মনে করেন যে আগে অনেকে খাইতো, টাকা পয়সা দিত কি দিত না, এরকম অনেক গল্প শুনতাম। তারপরে মনে করেন যে এভাবে খাইতো ওভাবে খাইতো, এরকম অনেক গল্প শুনতাম, যেটা আসলে এখন হয়তো আর শোনা যায় না, এখন ওইভাবে চলেও। এখন সবাই সাধারণ, সবাই খাই, টাকা দিয়েই খাই। যে খাবারের মান আগের থেকে সামান্য একটু ভালো হয়েছে, খুব একটা মানে ইমপ্রুভমেন্ট এখন পর্যন্ত দেখা যায় না। অ্যাকচুয়ালি এই জায়গাটা ইমপ্রুভমেন্টের জন্য হল প্রশাসনের হস্তক্ষেপটা প্লাস হচ্ছে ইউনিভার্সিটি প্রশাসনের হস্তক্ষেপ প্রয়োজন। কিন্তু আমি বাস্তবিক ধারণা থেকে বলি যে নিরামিষ মেস এখন প্রায় বন্ধ হতে চলেছে আর কি, কারণ সেখানে কোনো ভর্তুকি হিসেবে কোনো এক্সট্রা অ্যামাউন্ট দেওয়া হয় না। এখন এটার কারণ কি? এটার ছাত্রলীগ আমলে যেরকম হইতো যে ক্যান্টিনগুলোতে তারা চাঁদাবাজি করতো, এবং সেই চাঁদাবাজির কারণে একটা বিশাল অ্যামাউন্টের টাকা তারা মানে ক্যান্টিন মালিকরা পেতো না, সেই টাকাটার ভার এসে পড়তো সাধারণ শিক্ষার্থীদের উপরে। এখন মেস বা এই যেগুলো সাধারণ শিক্ষার্থীরা চালায়, সেখানেও তো সাধারণ শিক্ষার্থীর পক্ষে তো এত অ্যামাউন্ট মানে নিয়ে তাদের ওই মেস চালানো সম্ভব না। সেক্ষেত্রে হল প্রশাসন থেকে যদি কোনো এক্সট্রা অ্যামাউন্ট পাওয়া যায়, এবং ক্যান্টিনেও যদি কোনো এক্সট্রা অ্যামাউন্ট মানে ইউনিভার্সিটি প্রশাসন থেকে দেওয়া হয়, তবে ছাত্ররা হয়তো একটু ভালো খাবার খেতে পারে।